বন্ধ করা হয় এবং দোষীদের আইনে আওতায় স্থানীয় মানুষ এবং প্রশাসনের যৌথ উদ্যোগ করতে হবে। একটা সময় এখানে ছিল যাদের চোখের সামনে দিনের দুপুরে সাদা পাথরের মতো অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্রকে পাথর শূন্য করে দেওয়া হয়েছে। আমি এই বুবা প্রশাসন এবং অঞ্চল প্রশাসনের কাছে জিজ্ঞেস করতে চাই, তারা কি করছেটা কি? তাদের চোখের সামনে থেকে এই সাদা পাথরের মতো এই পাথরের রাজ্যটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা এই মানববন্ধনের পাশাপাশি আমরা সিলেট জেলা প্রশাসক মহোদয়ের সময় আমরা একটা স্মারকলিপি রেডি করেছি, যেটি গণ স্মারকলিপি কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যেটি আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের গণস্বাক্ষর থাকবে, সেটি আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে উত্থাপন করব। সাদা পাথরের সৌন্দর্য যদি পুনরায় ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমরা মাস্টি সাদা পাথর বলে একটি কর্মসূচি ঘোষণা দেবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। রিসেন্টলি আমি যখন গেলাম তখন দেখলাম খুব ভোরবেলা গিয়েছিলাম, তখন দেখলাম যে পাথর লুটপাট, মানে পিঁপড়ার মতো মানুষগুলা পাথর লুটপাট করছে, একের পর এক মানে নৌকা দিয়ে পাথর নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা যখন কয়েকদিন পরে হয়তো বা পাথরের কোনো চিহ্নই থাকবে না, তখন মনে হবে যে আপনার পাথরহীন সাদা পাথর। এবং আমরা ইতিহাসের পাতা হয়তো বা কোনো এক সময় পড়বো যে এখানে একটা সাদা পাথরের নদী ছিল, আর সাদা পাথর আছে বলে আমরা বলতে পারবো। যদি পাথরই না থাকে তাহলে এই যে পর্যটন কেন্দ্র হিসেবে তার বিবেচনা করা হবে না। যেখানে আমরা পাথর দেখার জন্য যেতাম বা সিলেটের একটা দর্শনীয় স্থান হিসাবে সাদা পাথরের জন্য বিখ্যাত ছিল, সেখানে যদি পাথর লুটপাট হয়ে শুধু পাথর ছাড়া মাটি পড়ে থাকে, বালু পড়ে থাকে, তাহলে তো এটা সাদা পাথর বলে আর বলা যাবে না। তখন দেখা যাবে যে একটা সময় গিয়ে সাদা পাথর পর্যটন স্পটটা আমাদের বন্ধ হয়ে যাবে। সিলেটে যারাই বেড়াতে আসেন তারা বুলাগঞ্জের সাদা পাথর ভ্রমণে যান। গতকালকে আমার কয়েকজন অতিথি বুলাগঞ্জের সাদা পাথরে আমি বেড়ানোর জন্য ওনাদেরকে খুবই আগ্রহ সহকারে পাঠিয়েছিলাম। ওনারা এসে যে মন্তব্য করলেন যে তাহের ভাই আপনি আমাদেরকে কোথায় পাঠিয়েছেন? বলে কেন কোথায় পাঠিয়েছি? বলে এখানে আপনি আমাদেরকে গাজার একটি বিধ্বস্ত অঞ্চলে পাঠিয়েছেন। এত দুঃখজনক ঘটনা। এর জন্য এই একটি এত সুন্দর সাদা পাথর বলতে এই সৌন্দর্যের লীলাভূমিকে কারা নষ্ট করছে? যারা লুটে পুটে খাচ্ছে, এই লুটের একটা ভালো অংশ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনে এসে পৌঁছাচ্ছে। তার কারণেই এই লুটের জন্য কেউ কোনো ধরনের যেটা কঠোর কর্মসূচি বা কঠোর পদক্ষেপ কেউ গ্রহণ করছেন না।